শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন। দেখবেন জীবন কত মধুর এবং সুন্দর হয়ে গেছে। এত রাগ, এত অভিমান, এত ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাস থেমে গেলে সব শেষ। কখন কার দরজায় কাকে গিয়ে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করো না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন। লেবু বেশি টিপলে যেমন তেতো হয়ে যায়, ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। কিছু মানুষ মনের অজান্তেই খুব কাছে আসে, আবার অনেক দূরে চলে যায়। কিন্তু যে চলে যায় সে কখনোই বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারোর কাছে অনেকটা কষ্টের। একটা কথা কি জানো তো, চিতা একবার জ্বালায়, কিন্তু চিন্তা আমাদের বারবার জ্বালায়। কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরে যাওয়ার আশা করা। এতে ক্ষতিটা তোমারই হবে। তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি ভালো আর কেউ তোমাকে বাঁচতে পারবে না। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচতে শুরু করবেন। মিথ্যে কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনোই মিথ্যে দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হয়। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে ক্ষমা কখনোই করো না যে জেনে বুঝে বেঈমানি করে। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা খুব সাধারণভাবে জীবনযাপন করে, তারাই সবার মাঝে অসাধারণ হয়ে বেঁচে থাকে। জ্ঞানী আগে চিন্তা করে, তারপর কথা বলে, আর মূর্খ আগে কথা বলে, তারপর চিন্তা করে। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সেই মেধা বৃথা। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা হলো প্রয়োজনীয়তা। পিছনে অনেকেই আমার নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটা জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা টেনে খুলে দিতে পারি না। জীবনে ভালো থাকি আর খারাপ থাকি, হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। আমার কষ্ট কি তোমার নাটক মনে হয়? ভাগ্যিস আমার নাটকটা তুমি দূর থেকে দেখেছ। কাছে এসে দেখলে বুঝতে পারতে নাটকও কতটা কষ্টের হয়। কিছু মানুষ এমনই, যতই দোষ করুক না কেন নিজের দোষ কখনো স্বীকার করবে না, উল্টে অপরের দোষ খুঁজে বেড়াবে। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধু দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসেনি। জীবনে অনেক ভুল করেছি, আর সবচেয়ে বড় ভুল করেছি কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে।
যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। সবসময় নিজেকে সুখী ভাবুন, কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করবেন না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কথা হজম করতে শিখুন, কারণ এটা হলো অনেক বড় গুণ যেটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি খারাপ সময় না আসলে জীবনে আসল মানুষ চেনা যায় না। মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। অনুভূতি, ভালোবাসা, মায়া, আবেগ এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। আমার কোনো অহংকার নেই, কিন্তু আত্মসম্মানটা একটু বেশি। অর্থ মানুষের রূপ বদলে ফেলে, স্বার্থ মানুষের চরিত্র বদলে ফেলে। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ববোধকে মেরে ফেলে। মা মানে কি সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। জীবনের অধ্যায়টা খুব ছোট নয়, তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে এটা ভেবে নিও ওটা তোমার সাথেও পুনরাবৃত্তি